নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, NSQF এই প্রজেক্টের সমস্ত টিচারদের 5,000 টাকা করে স্যালারি ইনক্রিমেন্ট করা হয়েছে। তো বন্ধুরা, এই প্রজেক্টের সাথেও কিন্তু আমাদের আইসিটি পরিবার সরাসরি সংযুক্ত রয়েছে। চলুন আমি আপনাদের প্রথমে একটা নিউজ পেপারের অংশ আমি আপনাদের দেখাচ্ছি, তারপরে বলছি যে এই প্রজেক্টের সাথে আইসিটি পরিবারে কী সংযোগ রয়েছে। সব বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্যাক্ট NSQF শিক্ষকদের সাম্মানিক বাড়ালেন অর্থমন্ত্রী। রাজ্যের স্টেট এডেড কলেজ টিচারদের স্যাক্ট মাসিক সাম্মানিক 2,000 টাকা করে বাড়ছে। সেই সঙ্গে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NSQF আওতাধীন বৃত্তিমূলক শিক্ষকদের রাজ্যের অংশে সাম্মানিক 2,000 টাকা করে বাড়বে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বৃহস্পতিবার বিধানসভা বাজেটের বিতর্কে জবাবি ভাষণে এই সংশোধনী কথা বলেছেন। স্যাক্ট 1 এবং 2 মিলিয়ন কলেজগুলিতে 13,000 শিক্ষক শিক্ষিকা কর্মরত। 4 ধরনের স্যাক্ট টিচার আছেন। স্যাক্ট 1 হিসাবে 10 বছরের কম ও 10 বছরের বেশি কর্মরত তাদের 31 থেকে 35,000 টাকা করে সাম্মানিক পান, তাদের ভাতা বেড়ে হবে 33 থেকে 35,000 টাকা। আর স্যাক্ট 2 হিসাবে 10 বছরের কম ও 10 বছরের বেশি কর্মকর্তারা, তো তারা 20 থেকে 25,000 টাকা সাম্মানিক পেতেন, তাদের সাম্মানিক বেড়ে হবে 22 থেকে 27,000 টাকা। বন্ধুরা, এবারে আসি NSQF এই অংশটা, এর সাথে আমাদের আইসিটি পরিবারে কি সংযোগ রয়েছে সেটাও আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই NSQF এর বৃত্তিমূলক শাখার শিক্ষকদের সাম্মানিক 20,000 টাকা থেকে বেড়ে 22,000 টাকা হবে। এতে 3,222 জন উপকৃত হবেন। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি যে এখানে রাজ্য দেবে 2,000 টাকা আর কেন্দ্র দেবে 3,000 টাকা, টোটাল 5,000 টাকা। রাজ্য বাড়িয়েছে 2,000, তার সাথে সাথে কেন্দ্রও কিন্তু 3,000 টাকা দেবে। টোটাল 5,000 টাকা কিন্তু এই NSQF এর টিচারদের কিন্তু সাম্মানিক বৃদ্ধি পাবে 5,000 টাকা করে। এবার আসি যে এই NSQF এর সাথে আইসিটি কি সম্পর্ক রয়েছে। বন্ধুরা, এই প্রজেক্টটা শুরু হয় 2013 সালে। তো আমাদের আইসিটি পরিবারেরও পথ চলা শুরু হয় 2013 সালে। এবার 2016 সালে আবার নতুন করে এই NSQ প্রজেক্টে নতুন করে টিচার নিয়োগ শুরু হয় কম্পিউটার বিভাগে। তো তখন আমাদের আইসিটি পরিবারের অনেক টিচার, তারা আইসিটি পরিবারের চাকরি ছেড়ে এই NSQF প্রজেক্টে যোগদান করে। কারণ তখন ছিল আইসিটি পরিবারের বেতন ছিল 4,234 টাকা। এই জন্য ওনারা কি করেন যে আইসিটি প্রজেক্ট ছেড়ে NSQF এ সরাসরি ওনারা যোগদান করেন এবং তখন ওনাদের বেতন 16,000 টাকা ছিল। যাই হোক, কারণ টাকার জন্যই সবকিছু কাজ করা, এত কষ্ট করা টাকার জন্যই। তো খুবই খুশির একটা খবর যে আইসিটি পরিবার থেকে ওনারা ওখানে যোগদান করেন। তো পরবর্তীকালে কিন্তু আইসিটির স্যালারি ইনক্রিমেন্ট হয়। তো যাই হোক, অনেকদিন পরে এই NSQF এর স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে। তো ওখানে যেহেতু আমাদের আইসিটি পরিবারের মানুষজন রয়েছে, তো এই জন্য আজকে এটা খুবই খুশির একটা খবর যে আইসিটি পরিবারের মানুষজন যেখানে যেখানে আছে, তো সেখানে ওনাদের বেতন বৃদ্ধি হয়েছে NSQ প্রজেক্টে। এটা অত্যন্ত ভালো একটা খবর। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আইসিটি পরিবারের 6 এবং 7 ফেজেরও স্যালারি ইনক্রিমেন্ট হয় এবং স্থায়ীকরণ হয়। বারবারই আমি সেটা বলছি আপনাদের যে আপনারা অবশ্যই যেটা করছেন, বিভিন্ন জায়গায় দেখা করছেন, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছেন, এগুলো করে যান। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের আইসিটি পরিবারের 6 ফেজ এবং 7 ফেজেরও স্যালারি ইনক্রিমেন্ট হয় এবং স্থায়ীকরণ হয়। তো সব বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।